আমার চ্যানেলের সকল দর্শককে আসসালামু আলাইকুম। জানি না জীবনে কোনো দিন সুইজারল্যান্ড যেতে পারবো কি না, কিন্তু সে আশা বেশ অনেকখানি পূরণ হয় বাংলাদেশের বর্ডার এরিয়াগুলোতে সমতল ভূমি সাথে পাহাড় দেখে। এজন্য বাংলার সুইজারল্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন। কলমাকান্দা নেত্রকোনা, বাংলাদেশের নেত্রকোনা জেলার কলমাকান্দা থানার এরিয়া। ওপাশে মেঘালয়ের পাহাড় অত্যন্ত চমৎকার লাগছে। আপনারা খুব সহজেই মেঘালয়ে আসতে পারবেন এবং শেরপুর থেকে খুব সহজেই আসা যায়। শেরপুর থেকে আপনারা খুব সহজেই আসতে পারবেন। ওই যে দূরে আপনারা দেখতে পাচ্ছেন মেঘালয়ের পাহাড় এবং এই পাশে বাংলাদেশের কলমাকান্দা। ঢাকা থেকে শেরপুর আপনারা বাসে চলে আসতে পারবেন। সেখান থেকে কলমাকান্দায় এসে এ জাতীয় সুন্দর সিনারিগুলো দেখতে পারবেন। সকলকে আমন্ত্রণ জানাচ্ছি নেত্রকোনার কলমাকান্দা আসার জন্য। এই জায়গাটা হচ্ছে নেত্রকোনার কলমাকান্দা। দেখেন কি সুন্দর ভিউ। ওপাশে মেঘালয় পাহাড়, একদম স্পষ্ট ইন্ডিয়ান পোস্ট দেখা যাচ্ছে। মেঘালয় বাংলাদেশ থেকে দেখতে অনেক সুন্দর। দেখতে পাচ্ছেন পাহাড়ের পাশে, গারো পাহাড়ের পাশে কলমাকান্দা। এখানে একটা আদিবাসীদের বাড়ি। প্রত্যেকটা বাড়িতে আপনার এই যে শূকর পালে ওনারা, মুরগি। সুন্দর একটা ছোট একটা বাড়ি। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে গ্রামের ভিতর দিয়ে, আদিবাসী গারো গ্রামের ভিতর দিয়ে আমরা ইন্ডিয়ান মেঘালয়ের পাদদেশে চলে আসছি। দর্শক দেখতে পাচ্ছেন অত্যন্ত চমৎকার পাহাড় বেষ্টিত এলাকা। দেখেন আমাদের এক ভাই গরু চড়াচ্ছে এখানে। দর্শক আমরা হাঁটতে হাঁটতে একটা নদী পেয়ে গেলাম এবং পাহাড়, ওপাশটা ইন্ডিয়া। ওই পাহাড়ের আপনারা দেখছেন ওই যে টাওয়ার দেখতে পাচ্ছেন, ওইখানে ইন্ডিয়া, আর এই পাশে হচ্ছে বাংলাদেশ। দেখেন একটা সুন্দর আমরা ছোরা পেয়ে গেলাম, ঝর্ণার একটা নদী। চতুর্পাশে আমাদের পাহাড়, উঁচু উঁচু পাহাড়। আমরা ঠিক মেঘালয়ের পাদদেশে বাংলাদেশ সীমানায় অবস্থান করছি। অত্যন্ত চমৎকার একটি এরিয়া। কলমাকান্দা পাঁচগাঁও। দর্শক এই জায়গাটা হচ্ছে গোবিন্দপুর। এটা নেত্রকোনা জেলার কলমাকান্দার অংশের একটি এলাকা, কলমাকান্দা থানার গোবিন্দপুর। এই জায়গাটা দেখেন কি সুন্দর ঝর্ণা দেখা যাচ্ছে। ঝর্ণার পানি এখানে নেমে আসছে। স্থানীয় অধিবাসীগণ গোসল করছেন এবং খুবই চমৎকার একটি এরিয়া। চতুর্পাশে আমাদের পাহাড়।
ওই যে আপনারা উপরে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান পোস্ট, দেখতে পাচ্ছেন একটি ছোট্ট একটি ঝর্ণা প্রবাহ, এবং এটা এসেছে হচ্ছে আপনার এই যে এখানে দেখেন, এটা উৎপত্তি হয়েছে মেঘালয় থেকে। এই যে এখানে হচ্ছে পাহাড়ের ওই পাশটা হচ্ছে ইন্ডিয়া, আর এই পাশটা হচ্ছে বাংলাদেশ। কি সুন্দর একটি এরিয়া এটা, গোবিন্দপুর, কলমাকান্দা, নেত্রকোনা। অনেকেই এই জায়গাটা এখনও এক্সপ্লোর করে নাই, আমি এই প্রথম এক্সপ্লোর করলাম। আপনাদের কাছে কেমন লাগছে জানাবেন। দর্শক দেখেন ঝরার পানির কলকাকলি শুনতে পাচ্ছেন। আপনারা ঝর্ণার কলকাকলি শুনতে পাচ্ছেন, এবং এই ঝর্ণাটার উৎস হচ্ছে মেঘালয়, ইন্ডিয়া থেকে। খুবই চমৎকার পাহাড় বেষ্টিত এরিয়া, গোবিন্দপুর, কলমাকান্দা, নেত্রকোনা। এই জায়গাটা বোধহয় খুব সম্ভবত আমি প্রথম এক্সপ্লোর করলাম। দর্শক দেখতে পাচ্ছেন ঝরার পানিতে আদিবাসী ছেলেপেলেরা গোসল করছে, গারো সম্প্রদায়ের লোকজন। মা এসে বাচ্চাদেরকে উঠিয়ে দিচ্ছে পানি থেকে। সিলেটের সাদা পাথর দেখেছি, কিন্তু এই গোবিন্দপুর আমরা এই জায়গাটা দেখি নাই। এই জায়গাটাও এরকম বিস্তীর্ণ অঞ্চলে পাথর রয়েছে, অনেক পাথর, কিন্তু ছোট ছোট পাথর। এইখানে কলমাকান্দার গোবিন্দপুর দেখেন, উঁচু উঁচু পাহাড় দেখা যাচ্ছে, মেঘালয়, ইন্ডিয়ার সীমান্ত। দর্শক দেখতে পাচ্ছেন এটা বাংলাদেশ সীমানা, 1178 পিলার, সীমান্ত পিলার 1178। এই পাশে বাংলাদেশ, আর ও পাশটাতে ইন্ডিয়া। আমরা এখন বাংলাদেশ সীমানায় আছি। এই বাংলাদেশ সীমানা থেকে ইন্ডিয়ান সীমানায় পা দিলাম, দেখেন ভিসা ছাড়া। এই যে 1178 নম্বর পিলার, ইন্ডিয়া। এখানে সেগুন বাগান আছে, ম্যালেরিয়া গাছ আছে, ইউক্যালিপটাস গাছ আছে। এই পর্যন্ত হচ্ছে বাংলাদেশ শেষ, আর এটা হচ্ছে ইন্ডিয়া, মেঘালয়। এখানে লোকজন আছে, গরু টরু চড়াচ্ছে মাঠে। অত্যন্ত সুন্দর একটি জায়গা। এটা হচ্ছে গোবিন্দপুর, কলমাকান্দা সীমানা পিলার। এখানে অনেক গরু চড়ছে মাঠে। আমি একটা সে ছোটবেলার একটা দৃশ্য দেখলাম, দেখেন কত ছোট গরু, সেটা আবার বাচ্চাও দিয়েছে, আবার বাছুর আবার দুধও খাচ্ছে। এই দৃশ্যটা হয়তো আপনাদেরকে দেখাতে পারবো কিনা সহসা আমি ঠিক জানি না।
খুব চমৎকার একটি জায়গা। পাকপাখালি শালিক উড়ে যাচ্ছে দেখছেন আপনারা, এবং খুব সুন্দর একটি জায়গা। এই যে ভাই এখানকার স্থানীয় লোক, উনি আমাদেরকে নিয়ে যাচ্ছেন সামনের দিকে। দর্শক দেখতে পাচ্ছেন এই যে পাহাড়ের উপরে একটা বাড়ি, এটা ইন্ডিয়ার। দর্শক দেখতে পাচ্ছেন এই যে কাঁটাতারের বেড়া, সীমান্ত, ওইখানে বিএসএফের একটি ক্যাম্প আছে। আর এটা হচ্ছে নোম্যান্স ল্যান্ড, কাঁটাতারের বেড়া। আর এই যে হচ্ছে ইন্ডিয়ান ঘরবাড়ি দেখতে পাচ্ছি আপনারা, অত্যন্ত চমৎকার। আমরা দূর থেকে কাঁটাতারের বেড়াগুলো এইভাবেই দেখি। আর এই যে এটা একটা পোস্ট, এটা বিএসএফের পোস্ট, অস্থায়ী, ওনারা এখানে থাকেন না। বয়স কত আপনার? বয়স কত? বয়স হ্যাঁ কত? দেখেন আমি একজন উপজাতি একজন মহিলা দেখলাম, ওনার বয়স কম করে হবে 100 কাছাকাছি, না হলেও 80-90 বছর হবে। ওই দেখেন উনি যাচ্ছে, উনি কিভাবে কচু শাক সংগ্রহ করতেছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন একটি গারো সম্প্রদায়ের, আমাদের আদিবাসী লোকজনের বাড়িঘর আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে ওনাদের ঘর, মাটির ঘর, খুব সুন্দর। এই যে বাবু আছে এখানে, একজন মোটামুটি গোছানো একটি ঘর। এখন যেই এরিয়াটা এক্সপ্লোর করলাম সেই এরিয়ার পাশে গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়, স্থাপতি 1970 সাল। দেখেন চমৎকার একটি বিদ্যাপীঠ। দর্শক আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেল এবং ভিডিওটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন অন করে দিবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন।